একটা আপনাদেরকে তথ্য শোনাই, বাংলাদেশের একটা তথ্য, তাহলে মাথা আপনাদের ঘুরিয়ে যাবে। বাংলাদেশের একটা তথ্য কি বলছে, বিগত কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অবিবাহিত মেয়ে, ভালো করে বুঝবেন, বিগত কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অবিবাহিত 12 লক্ষ মেয়ে তারা গর্ভপাত করেছে, অর্থাৎ সন্তান নষ্ট করেছে। কি বুঝলেন? অবিবাহিত মেয়ে 12 লক্ষ সন্তান নষ্ট করেছে, ও বিয়েই করেনি, কাজ ছেড়ে দিয়েছে। বুঝতে পারলেন কিনা? তো এইটাকে বলছে অবিবাহিত 12 লক্ষ মেয়ে গর্ভপাত করেছে। জেনা কি হারে মার্কেটে চলছে ভালো করে বুঝেন। তা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, বাংলাদেশের চেয়ে ভারতবর্ষ হচ্ছে 29 ডবল বড়। তো বাংলাদেশ যদি বাংলাদেশের থেকে ভারতবর্ষ যদি 29 ডবল বড় হয়, তাহলে ভারতবর্ষে কোটি কোটি মেয়ে, অবিবাহিত মেয়ে সন্তান নষ্ট করছে, গর্ভপাত করছে, বাপের অজান্তে মায়ের অজান্তে জেনা করে বাড়ি ফিরছে, আর পেটে সন্তান ধারণ করছে জানতে পারার পরে, বাপ মায়ের অজান্তে অথবা মায়ের জানাতে, মা অবগত হয়ে মেয়েকে নিয়ে চুপি চুপি সমাজের ভয়ে হসপিটালে নিয়ে গিয়ে গর্ভপাত করাচ্ছে, এবং সেই গর্ভপাতের সন্তানগুলো ডাস্টবিনে পড়ে থাকছে, কুকুরে খাচ্ছে। ওরে মুসলমান, তুমি এত বড় অন্যায় করতে পারো না। তাই কোরআনে বলছে, পরের আয়াতটা বলছে, ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। মেয়েদের 4 নম্বর গুণ হবে, মেয়েরা সন্তান হত্যা করবে না। 4 নম্বর গুণ মেয়েদের থাকতে হবে। আচ্ছা, যারা অবিবাহিত তারাই কি সন্তান নষ্ট করছে? যারা বিবাহিত তারা ডবল নষ্ট করছে। অবিবাহিত তো ফাঁকফুক করে ছেলে পেলে, ও অমুক মাস্টার মশাইয়ের ছেলে, আর ওদিকে ডাক্তার মশাইয়ের মেয়ে চুপি চুপি এদিক ওদিক করে খাগড়া স্টেশন ধরে কলকাতায় ঘটনাটা ঘটিয়েছে, বুঝলেন কিনা? কিন্তু যারা স্বামী স্ত্রী তারা বলছে, সন্তান তো নিলাম, এই তো কয়েকদিন হলো, আবার পেটে সন্তান চলে এসছে, আবার পেটে সন্তান, সঙ্গে সঙ্গে বলছে এই সন্তান নেওয়া হবে না। কি করছে মা বোনেরা? 4 মাসের উপরের সন্তানদেরকে অথবা আগের সন্তানদেরকে রুজির ভয়ে, অথবা ছেলে সন্তান হবে, মেয়ে হবে বলে, মেয়ে জানতে পারলো 4 মাস পরে কি হয়েছে সন্তান, না তো মেয়ে সন্তান হয়েছে। আমাদের ঘরে একটা মেয়ে হলে 2টা মেয়ে নিতে আমরা রাজি না, কিন্তু পুরুষ যদি 2টা হয় আমরা ভালোই রাজি। একদিন একটা বন্ধু বলছে, বন্ধু রে, তোর বিবির তো বাচ্চা হবে শুনলাম, কি সন্তান হলো? তো বন্ধু বলছে, উদ্দেশ্যের বাইরে। ভালো করে বুঝবেন, কি বলছে? উদ্দেশ্যের বাইরে। বলে উদ্দেশ্যের বাইরে মানে বুঝতে পারলাম না। মানে ওর আগে একটা বেটা হয়েছিল, বুঝলেন? ওই লোকটার আগে একটা বেটা হয়েছিল, এবার উদ্দেশ্যের বাইরে মানে এবার একটা মেয়ে হয়েছে। বলছে, ভাই রে, যে 2 লাখ টাকা ঢুকেছিল ওইটাও মাইনাস হয়ে গেল। বুঝতে পারছেন না কথা? আগে যে 2 লাখ পেয়েছিল ওইটাও মাইনাস হয়ে গেছে মেয়ে হওয়াতে। কারণ আগে বেটা হয়েছিল, ভেবেছিল 2 লাখ ঢুকলো, এইবার বেটা হবে মোটামুটি 4 লাখ ঢুকবে। আল্লাহ গো, যে পয়সা নেওয়ার জন্য বসেছিলাম সেই পয়সা মাইনাস করে দিয়েছে একবারে। তাই বলছে উদ্দেশ্যের বাইরে। মেয়ে হলে উদ্দেশ্যের বাইরে হয়। আমি এক জায়গায় জালসা করতে গিয়েছিলাম 3 বছর আগে, বিগত, সেটা জায়গা আছে হাসানপুর। ওখানে আমি জালসায় উঠার আগে একটা মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলছে, জানেন যে হুজুর, আমার বাড়িতে অনেক মেয়ে সন্তান হয়েছে, এবং আমাদের পাড়াতে যার মেয়ে বেশি হয় তাদের মেয়েদেরকে কপালপুরি বলে, তাদের মেয়েদেরকে অলক্ষা কুলক্ষা বলে, তাদের মেয়েদেরকে বলে খারাপ বলে, এবং স্বামীও বলে তোর পেটে কি ধরে বলছিস তা কিছু রে। বুঝতে পারলেন কিনা? এরকম করে স্বামী সুন্দর করে প্রথম 2টে বাচ্চা মেয়ে যদি হয় মেনে নেয়, কিন্তু 3 নম্বর বেটা নিমো করে বসে আছে। ওর ফ্যাক্টরিতে তো তুমি তৈরি করছো, আবার দোষ দিচ্ছ মেয়েটা। তার মানে হ্যাঁ, শয়তানি করার জায়গা পাও না? মেয়ে বেশি হলে লাভ না ছেলে বেশি হলে লাভ? কোনটা বলেন? মেয়ে বেশি হলে লাভ। আল্লাহ রসুলের কটা মেয়ে ছিল বলেন? 4টে মেয়ে ছিল। সন্তান ছেলের ব্যাপারে এসছে কোনো হাদিসে 3টা, কোনো জায়গায় 5টা, কেউ 7টা পর্যন্ত বলেছে। 3টার নাম খুব বেশি প্রসিদ্ধ, কাসিম, ইব্রাহিম, তাহির। এই 3টে সন্তানের পাওয়া যায়, কিন্তু আল্লাহ রসুলের 4জন মেয়ে কিন্তু বেঁচে ছিল। বুঝতে পারলেন কিনা? রুকাইয়া, কুলসুম, জয়নাব আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4জন মেয়ে বেঁচে ছিলেন। এবং একদিন আল্লাহ রসুল একটা হাদিস শোনাচ্ছেন, হাদিসটা শোনাবো তো মেয়ের বাপদের দিল ঠান্ডা হয়ে যাবে। আর যে সমস্ত কলঙ্কিনী মেয়েগুলা, যে সমস্ত হারামখোর লোকেরা বলেছিল মেয়েটা কপাল পুড়া, যার মেয়ে 3টে হয়েছে, যার মেয়ে 4টা হয়েছে, তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, কারণ তুমি আল্লাহর সবচেয়ে পছন্দনীয় জিনিসে তুমি অপবাদ দিয়েছো। আল্লাহ রসুল বলছেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে এমন আছো
তোমরা হাত তুলে বলো তোমাদের মধ্যে কে এমন আছো যাদের 3টা মেয়ে আছে? আচ্ছা আমিও আপনাদেরকে বলছি, বলেন তো এখানে কাদের 3টা মেয়ে আছে? হাত তুলেন তো দেখি 3টা মেয়ে। 3 মেয়ে কার আছে? আলহামদুলিল্লাহ। আর কে আছে বলেন তো দেখি, হাত তুলেন। অফার হবে ইনশাল্লাহ, অফার। 3 মেয়ে, এই দেখেন আলহামদুলিল্লাহ। আরো 3-এর বেশি, 3-এর বেশি কেউ নাই বর্তমানে নাই। আগে 6টা-7টা করে হতো, সেই সময় ছিল। এখন তো স্ট্যান্ডার্ড ব্যাপার, একটা ছেলে হবে একটা মেয়ে হবে, সুন্দর ফ্যামিলি, বুঝতে পারছেন না? আর আগে যে মাসে বছরে বছরে একটা করে সন্তান হতো, তো অনেক আলহামদুলিল্লাহ কয়েকজন। 2টো মেয়ে কার আছে একটু বলি? 2টো মেয়ে আলহামদুলিল্লাহ। আর কে আছেন 2টো? ওই পেছন থেকে দেখা গেল, একটু জোরে হাত তুলবেন, অফার দিব ইনশাল্লাহ, হাদিস থেকে অফার। 2টো মেয়ে। মা বোনেরা তো খুব খুশি হচ্ছে, যদি কি অফারটা পায় আগে তাই দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে যাদের 3টা মেয়ে তাদের সঙ্গে শোনো, তাদের জন্য একটা অফার দিচ্ছি। ওই মেয়েগুলোকে যদি তুমি শিক্ষা দিতে পারো, ইসলামের শিক্ষা, যদি তাদেরকে নামাজি বানাতে পারো আর পর্দা নাশিনী বানাতে পারো, আর যদি একটা ভালো সুসন্তান দেখে বিয়ে দিতে পারো, যে 5 ওয়াক্ত নামাজি হবে, হোক সে টুকটুকিওয়ালা, হোক সে ভ্যানওয়ালা, হোক সে চাষি, হোক সে চাকরিম্যান, হোক সে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হোক না কেন, যদি একটা নামাজি, আল্লাহওয়ালা, হারাম খায় না, হারাম কাজ করে না, জেনার কাজ করে না, এমন একজন সন্তান দেখে যদি তুমি তোমার 3 কন্যার বিয়ে দিতে পারো, হাদিসটা কে বলছে? নবীজি বলছে 3 কন্যার বিয়ে যদি দিতে পারো, তাহলে শোনো, আমি নবী আর তুমি 3 কন্যার বাপ, তুমি 3 কন্যা তোমার জামাই, আর আমি নবী জান্নাতে এরকম থাকবো। বলেন সুবহানাল্লাহ। কিরকম থাকবে? এরকম মানে কি? একেবারে পাশাপাশি থাকবো 2টা সাহাবী। এবার কয়েকজন সাহাবী হাত তুলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো 3টা মেয়ে নাই, আমাদের 2টো মেয়ে আছে, আমরা কি অফারটা পাবো না? নাছরবান্দা সাহাবারা, আমরা কি অফারটা পাবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফারটা শোনানোর জন্য বলছো, ও আমার সাহাবারা, তোমরা দুঃখ করো না, জিবরিল আলাইহিস সালাম আমাকে আবার জানিয়ে দিয়েছে, যাদের 2টা কন্যা হবে, এই 2 কন্যাকে যারা ভালো করে পড়াবে, এই 2 কন্যাকে যারা ভালো জায়গায় বিবাহ দেবে, এই 2 কন্যাকে যারা একজন নামাজি দেখে, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা দেখে যারা বিয়ে দেবে, তারা আমি নবী আর ওই 2 কন্যার পিতা জান্নাতে এক জায়গায় থাকবো। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পেয়েছেন অফার, 2 বালারা 2 নম্বর বাপের অফার পেয়েছেন তো। এবার আর একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নাছরবান্দা, আমার তো একটা মেয়ে, আমি কি কিছু পাবো না? আল্লাহর বলছে, তোকেই বা কেন ফিরাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দয়ার নবী বলছেন, যারা একটাও মেয়ে থাকবে, মেয়ে মানেই রহমত। বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানেই রহমত, মেয়ে মানেই রহমত। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে জানিয়ে দিয়েছেন, নবী আমার বলে দিলেন, যাদের একটা মেয়ে থাকবে, আর মেয়েটাকে যারা দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, নামাজি, তাবলীগওয়ালা, জামাতওয়ালা ভাইদের সঙ্গে যারা বিবাহ দিতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে তাদের জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার মেয়ে আপনাকে কতটা মানে তাই দেখেন। ঘটক বাড়িতে বেড়াতে এসেছে, ঘটককে মেয়ে বলছে, ও ঘটক বাবু, একটু আমার ঘরে আসেন, আপনার সঙ্গে 2টা কথা আছে। বলে কি? বলে, ঘটক বাবু, ঠিকাদার দেখবেন কোনো ঝামেলা নাই, মাঠের চাষি দেখবেন কোনো ঝামেলা নাই, ওই রাজমিস্ত্রি দেখবেন তাতেও কোনো সমস্যা নাই, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে তো ভালো কথা, বড় বিজনেসম্যান হলে তো ভালো কথা, কিন্তু মুখে যাদের বড় বড় চুল তাদের খবরদার দেখবেন না। মুখে যাদের বড় বড় চুল আছে ওইরকম ছেলে আমি বিয়ে করবো না। দাড়িটাও বলতে তোমার লজ্জা লাগে রে মুসলমান, ওই দাড়িওয়ালা ছেলেদেরকে বিয়ে করবে না, জামাতি ছেলেদেরকে বিয়ে করবে না, আলেমদেরকে বিয়ে করবে না, 5 ওয়াক্ত নামাজিদেরকে বিয়ে করবে না, এই ঘোষণাটা দিচ্ছে। আচ্ছা বলেন তো, ও নামাজি ছেলেকে বিয়ে না করবার ঘোষণা দিচ্ছে, নাকি জাহান্নামের রাস্তা ধরার ঘোষণা দিচ্ছে? জাহান্নামের রাস্তা ধরছে না? কিন্তু মেয়েটা কেন? ও মেয়েটা ভালো লেগেছে, এ দাড়িওয়ালা ছেলে আমার বাপের কাছে পটিয়ে পাটিয়ে 8 টিয়ার নিব, আর 8 টিয়ারে করে চাপাবো, আমার স্বামী সামনে চালাবে, আর আমি পিছনে চাপ থাকবো, আর এই বড় বড় দাড়ি থাকবে, একেবারে ঘিন্নে লাগবে, এবারে সহ্য করতে পারবো না, বুঝলেন কিনা? এই জন্য কি বলছে, ও চলবে না দাড়িওয়ালা ছেলে বিয়ে দেওয়া,
যাবে না। আল্লাহর নবী বলছেন তোমরা ইমানদার দেখে যদি বিয়ে দিতে পারো তাহলে অফারটা পাবা, আর না হলে তোমার মেয়ে থাকবে। আচ্ছা, এবার বাস্তব কথাটা নিজের অন্তর থেকে ইমান নিয়ে বলবেন। আজকের বাপেরা একটা যদি মাস্টার মশাই ছেলে পেয়ে যায়, নতুন মাস্টারের চাকরি পেয়েছে, হাই স্কুলের মাস্টার, ওই ছেলেটা যদি নামাজও না পড়ে আর মাঝে মাঝে 2-4 বোতল করে যদি মারে, তারপরেও যদি বাপ জানতে পারে ওই মেয়েটার সঙ্গে ওই ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে লাগানো হয়েছে, বলেন তো ওই বাড়ির